সালামু আলাইকুম সবাইকে। আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে। আজকে আমরা চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো চীনে উচ্চশিক্ষায় ব্যাচেলর প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে। অনেক শিক্ষার্থী আমাকে গত কয়েক সপ্তাহ ধরে নক করছেন যে আদনান ভাইয়া আমরা চীনে কম্পিউটার সায়েন্স পড়তে চাই, কেউ মেকানিক্যালে পড়তে চায়, কেউ সিভিলে পড়তে চায়, কেউ এক এক ডিপার্টমেন্টে পড়তে চান। সো ডিপার্টমেন্ট রিলেটেড যে রিভিউ ভিডিওগুলো সেগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও চাচ্ছিলেন। তো আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো তৈরি করা। একটা কমপ্লিট ভিডিও আমরা তৈরি করছি, যে ভিডিওগুলো থেকে একজন শিক্ষার্থী ব্যাচেলর প্রোগ্রামের জন্য যারা কম্পিউটার সায়েন্স নিয়ে চীনে পড়াশোনা করার জন্য আসবে, তারা যে ধরনের তথ্যগুলো অনলাইনে খোঁজে সকল তথ্য আমরা এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলাপ আলোচনাতে যাব, যাতে আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে বুঝতে পারেন। প্রথমে আসেন, ব্যাচেলর প্রোগ্রাম কম্পিউটার সায়েন্সে যারা চীনে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, তারা আপনারা চীনে কেমন স্কলারশিপ পাবেন, কোন কোন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে, সেই স্কলারশিপগুলোর কন্ডিশন কেমন থাকবে, আপনি কখন অ্যাপ্লিকেশন করবেন এই স্কলারশিপগুলোর জন্য, কি কি ডকুমেন্টস হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কখন আপনি আবেদন করবেন। পাশাপাশি সবার শেষে আমি কিছুটা বেসিক আলোচনা করব যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন সময়ের ভিতরে করাটা আপনার জন্য সেফ এবং কখন অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কিভাবে গুছিয়ে দক্ষতার সাথে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটা নিয়ে কিছুটা পরামর্শ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন ধারাবাহিকভাবে ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলি। প্রথমে আসেন স্কলারশিপ ফ্যাসিলিটিস। যারা কম্পিউটার সায়েন্সে চীনে ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করার জন্য আসতে আগ্রহী, আপনাদের জন্য চীনে মোট 4 ক্যাটাগরি স্কলারশিপ অ্যাভেলেবল আছে। তার ভিতরে একটা টাইপ এ স্কলারশিপ, টাইপ বি স্কলারশিপ, টাইপ সি এবং টাইপ ডি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন ক্যাটাগরির জন্য কেমন স্কলারশিপ ফ্যাসিলিটিস এখানে আছে। যারা টাইপ এ স্কলারশিপ পাবেন তারা টিউশন হোস্টেল ফ্রি পাবেন, মাসে মাসে 500 আরএমবি থেকে 1500 আরএমবি পর্যন্ত স্টাইপেন্ড পাবেন, যেটা বাংলাদেশি টাকা হয়তো 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। যারা টাইপ বি পাবেন তারা টিউশন হোস্টেল দুটোই ফ্রি পাবেন। টাইপ সি যারা পাবেন তারা অনলি টিউশনটা ফ্রি পাবেন, হোস্টেলের ভাড়া হয়তো বাংলাদেশি টাকায় 20,000 টাকা থেকে 40,000 টাকা বা 50,000 টাকার মতো আসতে পারে। আর টাইপ ডি স্কলারশিপ যারা পাবে তারা হয়তো 50% টিউশন ফ্রি পাবে আর হোস্টেলের ভাড়াটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই গেল স্কলারশিপ। এখন আসেন টাইপ এ স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করবে, কোন কোন ইউনিভার্সিটি তাহলে টাইপ এ স্কলারশিপ প্রোভাইড করবে। টাইপ এ স্কলারশিপের ইউনিভার্সিটির লিস্ট যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে আপনারা দেখছেন ন্যানজিং টেক, নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম থেকে শুরু করে এরকম মোটামুটি 9-10টা ইউনিভার্সিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে টাইপ এ স্কলারশিপ প্রোভাইড করবে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু স্কলারশিপের কন্ডিশন, ইউনিভার্সিটির সুযোগ সুবিধা, রিকোয়ারমেন্ট কিন্তু এক একটার এক এক রকম। এটার জন্য আপনি কি করবেন, এই রিভিউ ডিপার্টমেন্টের রিভিউ ভিডিওগুলো শেষ হওয়ার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের রিভিউ ভিডিওগুলো আপলোড করব। যে বিশ্ববিদ্যালয়ের রিভিউ ভিডিওগুলো থেকে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক রিভিউগুলো আমাদের চ্যানেলে দেখতে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, টাইপ এ স্কলারশিপের ইউনিভার্সিটির আপনারা লিস্ট পেলেন। এখন আসেন টাইপ বি স্কলারশিপ। টাইপ বি স্কলারশিপে তো আমরা আগেও বলেছি, তাহলে ফ্যাসিলিটিসটা কি। টাইপ বিতে আপনাকে টিউশনটাও ফ্রি দেওয়া হবে, হোস্টেলটাও ফ্রি দেওয়া হবে, মানে টিউশনটাও আপনি ফ্রি পাবেন, হোস্টেলটাও ফ্রি পাবেন। এবং স্কলারশিপে আপনার যে ইউনিভার্সিটিগুলো আপনার জন্য অ্যাভেলেবেল আছে সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ইউনিভার্সিটিগুলো আপনাকে টাইপ বি স্কলারশিপ প্রোভাইড করবে। যেমন ন্যানটং ইউনিভার্সিটি, হাংজু দিয়ানজি ইউনিভার্সিটি, চেংদু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, জিংদাজান সিরামিক ইউনিভার্সিটি, তাইজ ইউনিভার্সিটি, শাওশিং ইউনিভার্সিটি, গান্নার নর্মাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে টাইপ বি স্কলারশিপ প্রোভাইড করবে। এছাড়াও কিন্তু আরও অসংখ্য ইউনিভার্সিটি আছে। আসলে একটা রিভিউতে আসলে সব ইউনিভার্সিটি তুলে ধরাটা সম্ভব না। আমি আপনাদের বোঝানোর সাথে ইউনিভার্সিটিগুলো দিয়েছি, আরও অন্যান্য ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে তালিকাগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসেন টাইপ সি স্কলারশিপের ইউনিভার্সিটি লিস্ট। যারা টাইপ সি স্কলারশিপে চীনে পড়াশোনা করার জন্য আসবেন তাদের জন্য এগুলো হচ্ছে ইউনিভার্সিটির তালিকা। ন্যানটং ইউনিভার্সিটি, ন্যানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটাকে আমরা এনজিওপিটি বলি সংক্ষিপ্ত আকারে। নর্থ চায়না ইউনিভার্সিটি অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এটা হচ্ছে আপনার এনসিডব্লিউ বলা হয়। এরকম টাইপ সি স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করবে প্রত্যেকটা ইউনিভার্সিটির তালিকা কিন্তু এখানে আমরা প্রোভাইড করে দিয়ে দিয়েছি। এখন এই বিশ্ববিদ্যালয় এত ইউনিভার্সিটিগুলোর ভিতরে সিলেকশনের জন্য আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির স্কলারশিপের কন্ডিশন, রিকোয়ারমেন্ট এবং অন্যান্য রিভিউগুলো চেক করার পরে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিগুলো আপনি তালিকা থেকে চুজ করে নেবেন।
তো আমাদের চ্যানেলে বলে দিয়েছি আগে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্পেসিফিক রিভিউ পাবেন, সেই রিভিউ থেকে আপনারা তথ্যগুলো কালেক্ট করে নিতে পারবেন। এখন আসেন টাইপ ডি স্কলারশিপ। যারা চীনে টাইপ ডি স্কলারশিপটা নিয়ে পড়াশোনা করতে আসবে, মূলত যাদের একটু স্টাডি গ্যাপ হয়ে গেছে, যাদের একাডেমিক প্রোফাইল ভালো না, তারা কিন্তু টাইপ ডি স্কলারশিপ নিয়ে চীনে পড়াশোনা করার জন্য আসে। তো টাইপ ডি স্কলারশিপের জন্য অলমোস্ট প্রায় আমি 10-12টা ইউনিভার্সিটি দিয়েছি। এই 10-12টা ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনারা টাইপ বি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য আসতে পারবেন। ঠিক আছে, তো যারা টাইপ ডি স্কলারশিপে যারা পড়াশোনা করবেন, এই সকল ইউনিভার্সিটিগুলো আপনাদের জন্য। এগুলোতে আপনারা 50% টিউশনটা ফ্রি পাবেন, আর 50% টিউশন ফি আর হোস্টেলের ভাড়া মিলে হয়তো বছরে 1 লাখ থেকে 1,40,000 টাকা পর্যন্ত আপনাকে ইউনিভার্সিটিতে প্রতি বছর পরিশোধ করতে হবে। এইরকম অ্যামাউন্ট আপনাকে পরিশোধ করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন আসেন স্কলারশিপের কন্ডিশন। এই যে এত এত ইউনিভার্সিটি দিলাম, টাইপের ইউনিভার্সিটি লিস্ট দিলাম, টাইপ বির ইউনিভার্সিটি লিস্ট দিলাম, টাইপ সি, টাইপ ডি, এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কন্ডিশন এক এক বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন কিন্তু এক এক রকম। কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের কন্ডিশন মিল নাই। এটার জন্য আমি আগেও বলেছি যে স্ক্রিনে আপাতত ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কন্ডিশনগুলো কেমন হয়। কোন ইউনিভার্সিটি দেখবেন যে 60% মার্কস তুললে স্কলারশিপ 4 বছর ধরে রাখা যায়, কোনোটা 70% মার্কস তুললে, কোনোটা 75%, কোনোটা 80%। এরকম একটা মার্কস তুললে আপনি যেই স্কলারশিপটা নিয়ে প্রথমে চীনে পড়াশোনা করার জন্য আসলেন, ওই স্কলারশিপটা আপনি 4 বছর পর্যন্ত ধরে রাখতে পারবেন। আর কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে এরকম যে টপ 10%-এর মধ্যে থাকলে এক ধরনের স্কলারশিপ দেয়, টপ 20%-এর মধ্যে থাকলে এক ধরনের স্কলারশিপ দেয়। এরকম এক একটার ইউনিভার্সিটির কন্ডিশনটা এক এক রকম। এটা আপনারা যখন পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটির রিভিউ পোস্ট বা রিভিউ ভিডিওগুলো পাবেন, সেখানে আপনারা স্পেসিফিকভাবে দেখে নেবেন যে কোনটার কন্ডিশন কেমন। এখন আসেন ডকুমেন্টস লিস্ট। মানে ব্যাচেলর প্রোগ্রামে যদি আপনি চীনে আবেদন করতে চাই, এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। এই যে ডকুমেন্টস লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই সমস্ত কাগজপত্র যদি আপনার রেডি থাকে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে পাসপোর্ট, ছবি, সার্টিফিকেট, মার্কশিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এটা নিয়ে অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে। আপনি জাস্ট $2,500 থেকে $6,000 মানে 3.5 লাখ টাকা থেকে 6 লাখ টাকার মতো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। টাকাটা দীর্ঘদিন অ্যাকাউন্টে ফেলে রাখার দরকার নাই, কারো কাছ থেকে নিয়ে এসে অ্যাকাউন্টে রাখবেন, ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট তুলবেন, আবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যার কাছ থেকে নিয়েছেন তারা দিয়ে দেবেন। এইভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। অন্যান্য কাগজপত্রের তালিকা তো দেখতেই পাচ্ছেন। এই কাগজপত্রগুলো হলেই আপনি কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আসেন অ্যাপ্লিকেশনের টাইম। চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে যে অ্যাপ্লিকেশন আপনি করবেন, এক এক বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের টাইমিংটা এক এক রকম। কোনো ইউনিভার্সিটি আছে এরকম যে নভেম্বরের 1 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যায়, এপ্রিলের 30-এর মধ্যে ক্লোজ হয়ে যায়। কোনো ইউনিভার্সিটি আছে জানুয়ারি মাসের 1 তারিখে শুরু, মে মাসের 30 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। আবার কোনো ইউনিভার্সিটি আছে এরকম মার্চের 1 তারিখ থেকে শুরু হয়, জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত চলে। এটা ডিপেন্ড করে বিশ্ববিদ্যালয়ে কত সংখ্যক সিট ফিল আপ হয়েছে, কত সংখ্যক সিট আরও ফাঁকা আছে, এগুলোর উপর নির্ভর করে ইউনিভার্সিটি মূলত কখনো আগে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায়, সিট থাকলে কখনো আবার অ্যাপ্লিকেশন টাইমিংটা বাড়ে। আর সিলেকশন প্রসিডিউরে কোনো ইউনিভার্সিটি আছে যে এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে, কোনোটা আছে অনলি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে, আর কোনো ইউনিভার্সিটি আছে যে ডিরেক্ট একাডেমিক রেজাল্ট দিয়ে সিলেক্ট করবে। এরকম সিস্টেম আর কি, এক একটার সিস্টেম এক এক রকম। এখন আসেন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন যদি আপনি করতে চান, আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে অত বেশি জানি না, অত বেশি ধারণা নাই, কেউ যদি একজন আমাকে সহযোগিতা করতো, আমাকে যদি একদম ফাইল ওপেন থেকে শুরু করে ইউনিভার্সিটি হোস্টেল অবধি পৌঁছে দেওয়া, এই পুরা জার্নিটাতে একজন মেন্টর, একজন এজেন্ট বা একজন বড় ভাই বা একজন এজেন্সি যেভাবে আপনাকে সংজ্ঞায়িত করেন, কেউ যদি একজন হেল্প করতে চায় বা হেল্প নেওয়ার প্রয়োজন বোধ করেন, চাইলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশে যত এজেন্সি আছে যারা চীনে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে, আমরা সবচেয়ে কম পারিশ্রমিকে ড্রিম অ্যাব্রড এডুকেশন বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমরা হেল্প করি। আমাদের এখানে ফাইল ওপেন করতে 1 পয়সাও লাগবে না, ভিসার আগে আপনাকে 1 পয়সা খরচও করতে হবে না। আপনি শুধু পাসপোর্ট নিয়ে অফিসে আসবেন, ফাইল ওপেন করবেন, আপনাকে নিয়ে আমরা কাজ শুরু করব। ভিসা হবে, দেন আপনি আমার পারিশ্রমিক দিবেন। ভিসা না হইলে আবার পারিশ্রমিকও দেওয়ার দরকার নাই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার অনেকগুলো ওয়ে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের বাংলাদেশের 4টা অফিস আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সেই অফিসের কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই যে এত রিভিউ দিলাম আপনাকে,
এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন কনফিউশন থাকে, স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে যদি রিভিউ আপনার প্রয়োজন হয় যে ভাই অমুক ইউনিভার্সিটির একটা রিভিউ সম্পর্কে পোস্টার দেখতে চাই, এই হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। সো যারা এই বেসিক তথ্যগুলো জানলেন ডিপার্টমেন্ট রিভিউ, যদি আপনার আরও কোনো প্রশ্ন কনফিউশন থাকে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবচেয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।